অনেক দেশ ইরানকে পরমাণু অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত, পুতিনের শীর্ষ সহযোগীর মন্তব্য। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি মন্তব্য করেছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদভ। রোববার ২২ জুন এক এক্স পোস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ সহযোগী মেদভেদেভ প্রশ্ন রেখে বলেন, ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় রাতের বেলায় হামলা চালিয়ে আমেরিকানরা কী অর্জন করল? পারমাণবিক জ্বালানি চক্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো অক্ষতই রয়েছে বা কেবল সামান্য ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে। আরেক পোস্টে মেদভেদেভ বলেন, বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত, তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। এছাড়া তিনি আরও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করে যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন যুদ্ধ শুরু করেছেন, কিন্তু তারা চাইলে চীন, রাশিয়া, পাকিস্তান থেকে গোপনে পরমাণু অস্ত্র নিতে পারবে। মেদভেদেভ এক পৃথক পোস্টে লেখেন, শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট হিসেবে আসা ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য নতুন যুদ্ধ শুরু করেছেন। এ ধরনের সাফল্য নিয়ে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার জিততে পারবেন না। অবশেষে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ২১ জুন রাতে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে জানান, ইরানের ৩টি পরমাণু স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে বিশ্বের বহু দেশ ও সংস্থা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যে যুক্তিই উপস্থাপন করা হোক না কেন, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে মিসাইল ও বোমা হামলা চালানোর মতো দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, জাতিসংঘের চার্টার এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন। এদিকে ইরানে মার্কিন হামলার পর রোববারই রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, তিনি আজ মস্কো যাবেন এবং সোমবার ২৩ জুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।